নমস্কার বন্ধুরা, আমি শঙ্কর আর আপনারা দেখছেন অল প্ল্যান্ট অ্যান্ড বনসাই। তো বন্ধুরা, আজ আপনাদেরকে আমি দেখাবো বর্ষাকালে গাছের যত্ন, বিশেষ করে বুগনভিলিয়া, অনেকে কাগজ ফুল বলে থাকেন। তো এই বর্ষাকালে কিন্তু বুগনভিলিয়া, বর্ষা খুব শত্রু, একমাত্র বুগনভিলিয়ার শত্রু হচ্ছে বর্ষাকাল। কারণ আপনারা জানেন বুগনভিলিয়া রোদ্দুর ভালোবাসে আর জল একদমই পছন্দ করে না, ঠিক আছে? তো সেই হিসাবে এই ছাদে, যাদের ছাদ বাগান আছে, প্রচুর পরিমাণে বুগনভিলিয়া, তারা কিভাবে এই বর্ষাকালে কেয়ার করবে গাছটাকে। তো আজকে আমি সেই বিষয় দেখাবো। আজকে আমি না কোনো মাটি পাল্টাবো, না পট পাল্টাবো, না কাটিং দেখাবো, শুধু কিভাবে আপনি গাছটাকে এই বর্ষাকালে বাঁচাবেন। কারণ বুগনভিলিয়া যদি একটু জল বেশি পরিমাণে যায়, বুগনভিলিয়া গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে, ফুল পাবেন না, সারা বছরের কষ্ট আপনাদের বেকার যাবে। তো আপনাদের একদম সহজ পদ্ধতিতে দেখাবো। চলুন, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা দেখতে থাকি। আমার এই গাছটি দেখছেন, দেখুন গাছটি কত বড়, প্রচুর বড়। কিন্তু এই গাছটি কিন্তু আমি কাটিং করব না এখন, এই গাছটি আমি এখন রেখে দেবো। গাছটি কাটিং করলে কিন্তু আমার অনেক নতুন নতুন ডাল বেরোতো, তাতে ফুলও আসতো, কিন্তু আমি এখন চাইছি না। কারণ এখন অল্প ফুল বেরোবে, এখন গাছটিকে আমি ছাঁটলে অল্প ফুল হবে। আর এই জন্য আমি এখন না করে সেপ্টেম্বর মাসে, আপনাদেরকে বলছি, মন দিয়ে শুনবেন, সেপ্টেম্বর মাসে গাছ কাটিং করবেন। আর যদি আপনার পট পাল্টানোর দরকার থাকে, যে 1 বছর 1.5 বছর হয়ে গেছে, তাহলে আপনি পট পাল্টাবেন তখনই, এখন কিচ্ছু করবেন না। এখন সমস্যা হচ্ছে অনেকের গাছের গোড়ায় জল জমে যাচ্ছে। তো দেখছেন, তো অনেক ইউটিউবাররা বলে যে বর্ষাকালে গাছ কাটিং করুন, আবার এটাও বলে আপনাদেরকে যে বর্ষাকালে কাগজ ফুল গাছ কোনো শেটের নিচে রেখে দিন, যাতে হালকা আলো আসে, হালকা রোদ আসে। কিন্তু এটা কিন্তু সম্ভব না। কারণ যারা ছাদ বাগান করেন, যারা গাছ ভালোবাসেন, গাছ লাগান, তাদের কাছে কিন্তু একরকম বুগনভিলিয়া নেই বা একটা নেই, প্রচুর আছে। এবার এমন কোনো ব্যবস্থা নেই যে তারা সেটার নিচে রাখবে। আশা করি এরকম কারোর বাড়িতে নেই যে 50 পিস 100 পিস গাছ, 150 পিস গাছ সেটার নিচে রাখবে। তো আমি বলবো এটাই, যে আপনাদের সেটার নিচে রাখতে হবে না, আপনাদের কোনো কিছু করতে হবে না। আপনারা খোলা আকাশে গাছ রাখুন, সারা বর্ষায় এভাবে ফেলে রাখুন। যখন জল দেওয়ার প্রয়োজন তখন দেবেন, আর না হলে তো বর্ষা আছে। তো চলুন আমরা দেখা যাক যে কিভাবে সেই পদ্ধতি দেখাবো। আসুন তাহলে আপনারা একটু দেখে নিন। দেখুন, আমার এই পটটা মিনিমাম 1 ইঞ্চি মতো মাটি ডাউন আছে পটের থেকে। তো আমার এই গাছেও কিন্তু জল জমে, আর জল জমলেই গাছের গোড়া ঢিলা হয়ে যায়। দেখুন গাছ, আমি সাপোর্ট দিয়েছি একটা লাঠিটাকে, গাছ বেঁকে যায় মাঝে মাঝে হাওয়াতে, দেখুন পাথরও দিয়েছি দুটো। তবু আমি কিন্তু এই গাছের নিয়ে বেশি চিন্তা করছি না, কারণ আমি জানি এই বর্ষা বেরিয়ে গেলে গাছ ঠিক হয়ে যাবে। তো তার জন্য আপনারা কি করবেন, এই গাছে আপনাদের নর্মাল গার্ডেন সয়েল, নর্মাল গার্ডেন মাটি আপনারা এর উপরে দিয়ে দেবেন, বেশি করে, বেশি করে। যে আপনারা এখন এই গাছে জল ধরানোর জন্য কোনো চিন্তা করতে হবে না, ঠিক আছে? আপনারা জাস্ট হাফ ইঞ্চি, এখানে হাফ ইঞ্চি রেখে দেবেন, এরকম হাফ ইঞ্চি রেখে দেবেন আপনারা গ্যাপ, হাফ ইঞ্চি গ্যাপ রেখে দেবেন, বাকি মাটিতে ভরাট করে দেবেন। আমিও সব টবগুলো এখন এইটাই করব, কারণ এখন বর্ষা শুরু হয়ে যাচ্ছে। তো আপনাদের ভাবলাম যে আপনাদেরকেও বলে দিই, কারণ অনেকে আমাকে বলছে, জিজ্ঞাসা করছে যে বর্ষাকালে আমি কি করব, গাছের গোড়ায় জল জমে যাচ্ছে। এক তো আরেকটা আমি পদ্ধতি বলছি, যে গাছের গোড়ায় যদি জল জমে যায়, তাহলে আপনারা কি করবেন, একটা লাঠি সরু বা একটা রড নিয়ে 3-4 জায়গায় ফুটো করে দেবেন, পুরো নিচে পর্যন্ত। তাহলে কিন্তু জল, ফুটোতে জল পাস হয়ে যায়, এটা একটা। আর দ্বিতীয়, অনেকে এটা ভুল করেন, যে ছাদের উপরে প্লেন জায়গা হয়তো এরকম যেমন রাখা আছে, এটা এরকম ভাবে রেখে দিচ্ছে, সেটা করবেন না। এরকম ইটের টুকরো বা কাঠের টুকরো আপনারা এরকম নিচে দিয়ে দেবেন, ঠিক আছে? এই জিনিসটা অনেকে ফলো করে না, এরকম ভাবে 3 দিকে দিয়ে দেবেন, তাহলে কি হবে, নিচে হাওয়াটা পাস হবে এবং আপনার ছাদটাও শুকনো থাকবে এবং জলটা বেরিয়ে যাবে, নাহলে এতে জল আটকে যায়। আচ্ছা, এই হলো 2 নম্বর। আর মাটি দেবেন, এটা 3 নম্বর। যে আপনি মাটিও দিতে পারেন, আপনি ফুটো করে দিতে পারেন, আপনি নিচেতে দেবেন, ওটা তো নিয়ম। তো আর একটা বিষয় বলি, আপনারা, এর আগেও বললাম যে গাছ এখন কাটিং করবেন না, গাছ বড় হয়ে যাক, গাছে জঙ্গল টাইপের হয়ে যাক। দেখুন আমার গাছের টানিগুলো কত বড় বড়, দেখেছেন?
কত বড় বড়, মানে প্রায় 2 হাত সমান। 2 হাত সমান গাছের ডাল, আমি তাও কাটছি না। এটা ব্যারিকেডেড আছে, এটা রেড কালার আছে, খুব সুন্দর কালারের। এর প্রথমবার আমি ফুল পেয়েছি, এবার দ্বিতীয়বার পাবো। তো আমি চাইছি এই গাছটা প্রচুর প্রচুর ফুল পেতে, আর আপনাদের নিশ্চয়ই এই গাছের ফুল দেখাবো আপনাদের। তো এই গাছ আমি তখনই কাটবো, সেপ্টেম্বর মাসে গাছটা আমি কাটিং করা শুরু করব। আপনারাও তাই করবেন। যদি আপনাদের মাটি পাল্টানোর হয়, মাটি সেপ্টেম্বর মাসে পাল্টাবেন। সেপ্টেম্বরে আপনি এই তৃতীয় সপ্তাহে আপনি শুরু করবেন, ঠিক আছে? তো তখন আমি বলে দেবো, আপনারা জানেন যে কি কি মাটি টাইপের লাগে আপনাদের পটের জন্য, কি মাটি বা কেমন সাইজের পট আপনার গাছ হিসাবে। যদি আপনারা বলেন তাহলে আমি আরেকটা ভিডিও বানিয়ে দেবো যে বর্ষার পরে বেশি ফুল আনার জন্য কি টাইপের মাটি, কি টাইপের পট গাছ হিসাবে, আমি সব বলে দেবো। কেমন কাটিং করবেন আপনারা, হার্ড প্রুনিং করবেন না সিম্পল করবেন, সেটাই বলে দেবো। তো আমি এটাকে হার্ড প্রুনিংই করবো, আপনাকে বলে রাখছি, এবং এর আপডেট আপনাদের দেখাবো আমি। অবশ্যই খুব তাড়াতাড়ি ভিডিওটা আসবে। আর গাছটা দেখুন কতটা হেলদি আছে, গাছটা দেখুন, খুব সুন্দর একটা গাছ। দেখুন গাছটা কত সুন্দর, ঠিক আছে? কত বড় বড় ডাল। তো এই ডাল কেটে, এর আগেও বলেছি, এই ডাল কেটে কিন্তু আপনারা ফেলে দেবেন না। এই ডাল থেকে আবার আপনারা, এই কাটিং থেকে আপনারা আবার গাছ তৈরি করতে পারেন। আমি আজকে সেরকম কিছু দেখালাম না, জাস্ট টিপসটা দিলাম যে কি করবেন আপনারা। আপনারা সিম্পল মাটি দেবেন, আরেকবার বলছি, সিম্পল মাটি দেবেন। আর গাছটাকে আপনারা পুরো বর্ষায় ছাদের ওপরে রাখুন, খোলা আকাশের নিচে রাখুন। আমি বললাম গাছের কিচ্ছু হবে না, কোনো তিরপল দিয়ে ঢাকতে হবে না, কোনো সেটের নিচে রাখতে হবে না, জাস্ট একটু মাটি দিয়ে দিন। আর যার এখনো 1/2 ইঞ্চিতে মাটি জমে জল বের করতে পারছেন না, নিজে বেরোচ্ছে না, আপনারা ফুটো করে দিন চারিদিকে 3-4টে করে, ঠিক আছে? নিয়ে খোলা আকাশে রাখুন। এখন কোনো খাবার দেবেন না গাছে, কোনো খাবার না, তাহলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে। গাছে কোনো মতেই কোনো খাবার দেবেন না, গাছ যেমন আছে তেমন থাক। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আমি দেব। সেপ্টেম্বর মাসের থেকে গাছ কিভাবে চর্চা করবেন এখনো বলে দিলাম, আবারও বলছি। ফাইনালি কিভাবে সেপ্টেম্বর মাসে চর্চা করতে হবে আপনাকে আমি দেখিয়ে দেবো। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন, আর যদি কোনো বিষয় জানা থাকে আমাকে কমেন্ট করবেন, আমি সব বলে দেবো। আমার নানান রকম কালার আছে, আমার মিনিমাম 7 থেকে 8টা কালার আছে বোগনভিলিয়া। তো নমস্কার, আবার দেখা হবে।